ছোট্ট একটা ভুলের জন্য যে এত বড় ক্ষতি হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি। আমার মাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি। আর আমি তো এগুলো ভালো করে বুঝেই না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কী ভুল করেছিলাম আর কী ভুলের জন্য কী হয়েছে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আমার মা ছাদে অনেকগুলো মুরগি লালন পালন করছিল, মুরগিগুলো বেশ বড় হয়েছিল। তো রমজানের ভিতরে আমার ছেলে বলছিল যে দেশি মুরগির মাংস খাবে, তার জন্য আমি বাজারে চলে গিয়েছিলাম একটা দেশি মোরগ কেনার জন্য। আমি একটা দেশি মোরগ কিনেওছিলাম। আর আমার কেনা দেখে আমার মাও বলল যে ঠিক আছে, আমার যেহেতু এতগুলো মুরগি আছে তাহলে আমি একটা মোরগ নিয়ে যাই, দেশি মোরগ। তো ওইগুলোর সাথে পারলে ভালো হবে। তা আমার মাও আমার সাথে করে একটা মোরগ কিনে নিয়ে মোরগটা নিয়ে এসে বাকি যে মুরগিগুলো ছিল সেই মুরগির সাথে একসাথে রেখে দিয়েছিলেন। তো 2-3 দিন যাবার পরে মোরগটা হঠাৎ করে সকালবেলা দেখেন মারা গেল। তো মুরগিটা যখন মারা গেল তখন আমার মায়ের আর বুঝতে বাকি রইল না যে ওই মোরগটাও অসুস্থ ছিল, অসুস্থতার কারণে মোরগটা মারা গেছে। এখন যেহেতু ওই মোরগটা মারা গেছে, আমার মা বুঝতে পারলেন যে ওই মোরগের কারণে বাকি মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই কারণে আমার মা সবগুলো মুরগি একসাথে জবাই করে পরিষ্কার করে নিল। আর সেখান থেকে আমারকেও একটা মুরগি দিল, আমার ছোটো বোনকেও একটা মুরগি দিয়ে দিল রান্না করে খাবার জন্য। তো সেটাই বলছিলাম যে ছোট্ট একটা ভুলের জন্য অনেকগুলো মুরগি আমার মায়ের নষ্ট হয়ে গেল। এই ভুলটা আমার ছিল না মায়ের ছিল আমি সঠিক বলতে পারবো না। আমি গিয়েছিলাম মুরগি কিনে খাওয়ার জন্য, আর আমার মা গিয়েছিল কেনার জন্য যায় না। আমার কেনা দেখে অবশ্য আমার মা একটা কিনে নিয়ে আসছিলো যে তার মুরগিগুলোর সাথে একটা মোরগ ভালো মানাবে, সে পালতে পারবে, এই জন্য কিনে নিয়ে আসছিল। আর মুরগিগুলোর জন্য এত খারাপ লাগছিল, আমার কি বলবো, আমার মা তো লালন পালন করছে, তার তো খারাপ লাগবেই। আর আমারও অনেক খারাপ লাগছিল, কারণ মুরগিগুলো তো ডিম পাড়া হয়ে গেছিলো সবগুলো। আর যেদিন মুরগিগুলো জবাই করেছিল ওই দিন সকালে একটা মুরগি কিন্তু ডিম পেড়েছিল। তো যাই হোক, সেই মুরগিটা যে দিয়েছে সেই মুরগির গোস্তটা আজকে আমি রান্না করে নেব। এখানে এই পাতিলে আমি মুরগির মাংসটা রান্না করে নেব, আর এই পাতিলে আমি কচুরছড়ি রান্না করে নেব। তো এটা ছিল রমজানের ভিডিও। আমি আর নতুন ভিডিও না, এটা রমজান মাসে আমি ভিডিওটা করেছিলাম। তো ইফতারের আগে আগে আবার রান্না বসিয়েছিলাম। এই যে দেখেন মুরগির পেটে ডিম, আমি যে বলেছিলাম যে মুরগিতে একটা ডিম পেড়েছিল, এই যে সেই মুরগিটা হলো, এই একটা ডিমও ছিল মুরগির সাথে। আর আমি সেই মুরগিটাই আজকে রান্না করে নিচ্ছি। আর ওই চুলায় কচুরছড়ি রান্না করছি না, আমার মুরগিটা এখানে কষিয়ে নিচ্ছি, আর অন্য চুলায় কচুরছড়িও কষিয়ে নিচ্ছি। যেহেতু ইফতারের আগে আগে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, রান্না বান্না করে আবার ইফতারিও রেডি করতে হবে। আর রমজান মাসে আমি এভাবেই করেছিলাম, আগে তরকারি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে 5টার দিকে আমি ইফতারিটা রেডি করে একবার ইফতার করতে বসে যাই। তো এই যে আমি কচুরছড়িটা ধুয়ে নিলাম। এবার আমি কচুরছড়িটাও ভালো করে কষিয়ে নেব। এক চুলায় মুরগি মাংস কষাচ্ছি, অন্য চুলায় আবার কচুরছড়িও কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা আজকের কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।